নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই। আর এই ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফলের ক্রমান্বয়ে আমরা এখন আলোচনা করব 18 তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহ আপনাদের জন্য কেমন যেতে চলেছে। অর্থাৎ 18ই নভেম্বর থেকে চলা সপ্তাহ আপনাদের জীবনে কি কি ভালো বার্তা বয়ে আনবে, কি কি নেগেটিভিটি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। শুরুতেই যেটা বলবো মেষ রাশি নিয়ে আলোচনা। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু দেখতে পাচ্ছি একটু নেগেটিভ পজিটিভ মিলিয়ে যেতে চলেছে। অনেকে এটাকে মধ্যম শুভ বলবেন, আমি বলবো শুভের জায়গাটা একটু কম, ফলে এই বিষয়টা একটুখানি খেয়াল রাখুন। এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না নিয়ে চেষ্টা করতে হবে সপ্তাহটা কোনোভাবে অতিক্রান্ত করে নিলে পরেই বুদ্ধিমানের কাজ, কারণ সেক্ষেত্রে আপনাদের একটু বেনিফিট বেশি। কারণ কোনো রিস্কি স্টেপ বা হঠাৎ করে কোনো বড় সমাধান বা সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা একটুখানি খেয়াল রাখুন। পাশাপাশি যেটা বলবো রিলেশনশিপের ক্ষেত্রে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ বোবার কোনো শত্রু হয় না। এই বিষয়টা বা এই যে মোটোটা এটা যদি ফলো করেন অবশ্যই আপনাদের জন্য এই সপ্তাহ খুব ভালো যেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলে আসবো এরপর বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য প্রাপ্তির শুভ যোগ, আর্থিক প্রাপ্তিতে উন্নতি এবং সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত সময় কিন্তু পজিটিভ এবং ভালো। ফলে এই সময় যদি কোনো জায়গার থেকে টাকা পাওয়ার কথা রয়েছে সেটা নিয়ে চিন্তাভাবনা করুন, সেটা নিয়ে এগোনোর চেষ্টা করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যদি আপনারা মনে করছেন যে কোনো জায়গায় ভ্রমণে যাবেন, ভ্রমণের জন্য সপ্তাহ কিন্তু ভালো বৃষ রাশির মানুষজনেদের ক্ষেত্রে। এর পাশাপাশি আরও একটা জিনিস যেটা পজিটিভ এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলেশনশিপের প্রগাঢ়তা কিন্তু বাড়বে, অর্থাৎ পরস্পরের কাছাকাছি আসবেন, এটাও একটা ভালো দিক এই সপ্তাহে আপনাদের জন্য। তো ওভারঅল বৃষ রাশির জন্য সাপ্তাহিক রাশিফল পজিটিভ দেখছি, ভালো দেখছি, অবশ্যই এটাকে কাজে লাগান। এরপর আসবো অবশ্যই তৃতীয় রাশি, মানে তৃতীয় নম্বর রাশি অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে। আপনাদের সপ্তাহটা আপনারা একটা ড্রিম স্টার্ট করবেন, অর্থাৎ কোথাও না কোথাও যে কোনো কাজ করবেন সেটা দেখবেন যতটা এক্সপেক্ট করেছেন তার থেকে ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন। কোথাও না কোথাও ভাবছিলেন যেটা যে এই কাজটা হবে কি হবে না, আমরা পৌঁছতে পারবো কি পারবো না, সেই ব্যাপারগুলোতেও কিন্তু একটা ভালো পজিটিভ ফিডব্যাক আসার সম্ভাবনা সপ্তাহ জুড়ে রয়েছে। বিশেষ করে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য ক্রম অগ্রগতি, উন্নতির যোগ, মোটিভেটেডলি কাজ করতে পারবেন, জীবনে উন্নতি করবেন, সবচেয়ে ভালো জিনিস এটা। সো সেটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল আপনারা পেতে শুরু করবেন। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা কোয়ালিটি টাইম, বিশেষ করে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের জন্য। তার মানে এই নয় যারা বৈবাহিক সম্পর্কে নেই তারা ভালো কিছু পাবেন না, বাট একটু কম বেশি তো হতেই পারে। সেক্ষেত্রে যারা রিলেশনশিপে আছেন তারা পজিটিভিটিটা বেশি পাবেন, যারা রিলেশনশিপের রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কম, অর্থাৎ যারা বৈবাহিক সম্পর্কে তারা একটু পজিটিভিটি বেশি পাবেন এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা একটু পজিটিভিটি কমের ব্যাপার রয়েছে, এটা একটা ব্যাপার। পাশাপাশি এই বিষয়গুলোকে মাথায় রাখলে সপ্তাহটা খুব ভালো যাবে। চেষ্টা করুন, যেহেতু সপ্তাহটা আপনাদের জন্য শুভ, মিথুন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহতেই বেশিরভাগ ভালো কাজগুলো করে ফেলবার নিশ্চিত আপনার জন্য ভালো হবে। এরপর চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে সময় কিন্তু আপনাদের আস্তে আস্তে প্রতিকূলতা কাটিয়ে নিজেদের মধ্যে একটা উন্নতি বা পজিটিভিটির যোগ নিয়ে আসছে। অনেক আপস অ্যান্ড ডাউনস শেষ কিছু দিন ধরে দেখেছেন, সেগুলো ক্রমশ একটা স্টেবল হওয়ার জায়গায় পৌঁছচ্ছে, অর্থাৎ একটা স্থায়ীকরণ এবং জীবনে একটা নতুন ওয়ে আউট খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা অলরেডি আমার যদি নভেম্বরের রাশিফল আপনারা ফলো করেন সেখানে দেখতেই পাবেন, বুঝতেই পারবেন। সেটা একটা বড় জিনিস, সেটা অবশ্যই খেয়াল করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মঙ্গলের আপনাদের রাশিতে থাকা হঠাৎ করে কোনো ঝগড়া, বিতর্ক, বিবাদে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলবো বোকারা ঝগড়া করে, যখনই ঝগড়ার কোনো পরিস্থিতি উদ্রেক হবে মাথায় খালি এটাই রাখবেন, দেখবেন অনেক সমস্যা আপনারা নিজেরাই কাটিয়ে উঠতে পারছেন পজিটিভলি।
ফলে এই ব্যাপারটাকে মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। একদম 100% বলছি, পিন পয়েন্ট কারেক্ট আপনারা জীবনে নিজেদের পজিটিভিটি খুঁজে পাবেন, সেটাকে কাজে লাগান। এরপর চলে আসবো যে রাশি নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সপ্তাহ ভালো যেতে চলেছে, পজিটিভ রেজাল্ট রয়েছে এবং যত সময় যাবে তত কিন্তু আপনারা উন্নতি করতে থাকবেন। কীরকম উন্নতি? সপ্তাহের শুরুর দিকে অবশ্যই আপনারা দেখবেন আর্থিক প্রাপ্তির একটা শুভ সূচনা হবে এবং তার পাশাপাশি আপনারা যদি কাজকর্ম মানে যে কোনো ধরনের প্রাপ্তি, অর্থাৎ কাজ করেছেন সুনাম আসছিল না, সেখানে সুনাম পাওয়ার যোগ। আপনারা কিছু করেছেন কারোর জন্য, সে হয়তো কোনো জায়গায় ক্রেডিট দিচ্ছিল না, কিন্তু বাকিরা বুঝতে পারবে না এই মানুষটার জন্যই আজকে এই জায়গায় এই বিষয়টা হচ্ছে। ফলে এই পজিটিভিটিগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, পজিটিভ রয়েছে, অবশ্যই কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এরপর চলে আসবো যে রাশি নিয়ে আলোচনায়, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কেতু মহারাজ আপনাদেরকে জীবনে একটা অগ্রগতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই সপ্তাহে চকিতে আপনাদের জন্য এই পজিটিভিটিটা রয়েছে। তার পাশাপাশি সমগ্র মাস জুড়ে আপনারা কিন্তু ভগবানের কিছু আদেশ বা নির্দেশ পাচ্ছেন। জানি না সেটা আপনারা কতটা খেয়াল করছেন বা সেটা কতটা আপনারা মেনে চলবার চেষ্টা করছেন। আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছে আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের একটা আদেশ বা নির্দেশ পাওয়ার জায়গায় পৌঁছচ্ছেন, যেটা কিন্তু আপনাদেরকে খুব ভালো ফলাফল দেবে, সুন্দর ফলাফল দেবে। অবশ্যই সেটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চেষ্টা করুন, দেখুন না হয় কি না, অবশ্যই হবে। চলে আসবো এরপর যে রাশি নিয়ে আলোচনায়, যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যে অবশ্যই তুলা রাশি। তুলা রাশি মানেই একটা ভাবুক মানুষজনের উদ্রেক, একটা এগিয়ে চলা, ক্রমশ প্রাণোচ্ছল। আমি দেখেছি তুলা রাশির মানুষজনেরা আমার অফিসেও যখন কথা বলতে আসেন, আমি এখানে চেম্বার করি, সেখানেও যখন আসেন, এত সুন্দর অল্প সময়ের মধ্যে দূরের মানুষজনকেও নিজের কাছের করে নেন যে বোঝাই যায় না যে আমার অফিসের বাইরে যারা নতুন এসেছেন তাদের সঙ্গে তো তাদের প্রথম দেখা, তারাও হাত দেখাতে এসছে, তারাও হাত দেখাতে এসছে, তারা নিজের ব্যক্তিগত জন্মছক দেখাতে এসছে, তারাও নিজের ব্যক্তিগত জন্মছক দেখাতে এসছে। কিন্তু নিজেদেরকে আপন করে নেওয়ার এই ক্ষমতা তুলা রাশির মানুষজনদের মধ্যে রয়েছে। আর গল্প শুরু করলে যেন মনে হয় কতদিনকার পুরনো চেনাশোনা। এই সপ্তাহে এই কন্ট্যাক্টসগুলোই আপনাদের কাজে আসতে চলেছে। অনেক দিন আগে কারোর সঙ্গে আপনি হয়তো একটু মৌখিক কথাবার্তা বলেছিলেন আর তারপর আপনাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল, সেখান থেকে ভালো খবর আপনারা পাবেন। ফলে নতুন কোনো আননোন নাম্বার থেকে ফোন এই সপ্তাহে এক্সপেক্ট করতেই পারেন, নিশ্চিত দেখবেন আপনাদের জন্য ভালো রেজাল্ট আসতে চলেছে। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও পুরো এই বিষয়টার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহ নিশ্চিত ভালো ফলাফল দেবে, পজিটিভ রেজাল্ট দেবে, 100% আপনারা এই বিষয়টা খেয়াল রাখুন। এরপর চলে আসবো যে রাশির আলোচনায়, বৃশ্চিক রাশি। অনেক দিন পর বৃশ্চিক রাশি বেশ সুন্দর একটা কালারফুল লাইফ লিড করছেন, যেখানে চাকরি বা ব্যবসা একদম সমান কদর পাচ্ছে, নিজেদের ফ্যামিলি লাইফ সমান সময় বা কদর পাচ্ছে এবং তার পাশাপাশি আপনারা নিজের জন্য সময় বার করছেন, নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভাবনা, এগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সেটা কি পড়াশোনার দিকে, সেটা কি নিজের কেরিয়ারের দিকে, বা যদি মনে করছেন ফিনান্সে একটু ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ রিসার্চটা শুরু করেছেন। ধন্যবাদ, কংগ্র্যাচুলেশনস অবশ্যই বৃশ্চিক রাশির জন্য, কারণ আপনারা এই সপ্তাহতেও অনেকগুলো বিষয় নতুন নতুন মাইলস্টোন ছোঁয়ার জায়গায় পৌঁছে যাবেন। অবশ্যই সেটাকে কাজে লাগান। বৃশ্চিক রাশির জন্য এটাই একটা পজিটিভ দিক। রিলেশনশিপ নিয়ে সো অ্যান্ড সো থাকবে, চেষ্টা করুন একটু মানিয়ে গুছিয়ে চলে নেওয়ার, কারণ একটু আপনারা যেহেতু খুব বেশি কেরিয়ারিস্টিক হয়ে পড়ছেন বা একটু ফোকাসলি কাজ করছেন, সেক্ষেত্রে হতে পারে রিলেশনশিপের জায়গাটা একটু হয়তো নেগলেক্টেড থেকে গেল, সেখান থেকে একটু সমস্যা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখুন। এরপর আসবো অবশ্যই পরবর্তী রাশি, যেটা হচ্ছে ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির ক্ষেত্রে কোথাও না কোথাও পুরো ছক কিন্তু সুন্দর পজিটিভিটি দেখাচ্ছে এবং যত সময় যাবে আপনারা এই পজিটিভিটি আরও বেশি করে নিজেদের লাইফে কাজে লাগাতে পারবেন। এবং এটা শুরু হয়েছিল নভেম্বরের শুরুর থেকেই, আপনারা নভেম্বরের রাশিফল আপনারা অবশ্যই জানতে পারবেন। তার আগে যেটা বলবো যে এই যে নভেম্বর মাসটার এই সাপ্তাহিক রাশিফল, এখানে কিন্তু আপনাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক,
চোখ বুঝে কারোর ওপর বিশ্বাস করব না। আর নাম্বার 2 হচ্ছে রিলেশনশিপকেও সমান প্রায়োরিটি দেব। সেটা আপনার বৈবাহিক সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, বা আপনারা কোনো রিলেশনশিপে আছেন সেই সম্পর্কর ক্ষেত্রেও সমান কদর কিন্তু প্রত্যেকেই একটু ডিজার্ভ করে, তাই না? সেটা একটু খেয়াল রাখুন, দেখবেন সপ্তাহ যতটা ভেবেছেন তার চেয়েও ভালো হবে। ঠিক আছে, চলে যাবো মকর রাশির আলোচনায়। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণ, যোগা, মেডিটেশন এগুলোর মধ্যে জয়েন করে নিজেদের জীবনটাকে উন্নত করা, বা শরীরচর্চা এবং তার সঙ্গে সঙ্গে হেলথি হ্যাবিটসের মধ্যে গিয়ে শরীরের পেছনে আপনারা সময় দেবেন। খুব ভালো, দেরিতে হলেও আপনারা এটা বুঝতে পেরেছেন যে হেলথ ইজ ওয়েলথ, ফলে শরীরের যত্ন নিলে আপনারা জীবনে এগোতে পারবেন। এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। এর পাশাপাশি আরও একটা পজিটিভিটি যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলেশনশিপে আপনারা কিন্তু অনেকটা সম্পর্কের যে একটা টানাপোড়েন বা সেটা ঠিকঠাক না যাওয়া, এই যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো অনেকটা কাটিয়ে উঠে পজিটিভ হওয়ার একটা যোগ রয়েছে। অবশ্যই সেটাকে কাজে লাগান, জীবনে অনেকটা ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো এরপর অবশ্যই আপনাদের কুম্ভ রাশি, অতি প্রিয় এই রাশির মানুষজনেরা অনেক দিন ধরে একটু সাফার করছেন, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এই সপ্তাহতে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটা 18 তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহ, অর্থাৎ 18ই নভেম্বরের থেকে শুরু হওয়া সপ্তাহ 24শে নভেম্বর পর্যন্ত এটা থাকবে। এই সপ্তাহে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা দুটো ভালো খবর অবশ্যই আশা করতে পারেন। কোনো মানুষ তো তার চেয়ে বেশিও ভালো রেজাল্ট আশা করতে পারেন, কারণ আমি এটা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে আটকে থাকা কাজ কিন্তু আপনাদের এখানে পজিটিভলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, আপনারা বেশ কিছুটা ভালো ফলাফল পেতে শুরু করবেন। অবশ্যই সেটাকেও কাজে লাগান। ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক রয়েছে, ভালো দিক রয়েছে, এটাকে কাজে লাগালে অবশ্যই উন্নতি করতে পারবেন, পজিটিভলি ভালো ফলাফল পাবেন। সেটাকে মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন, নিশ্চিত সুফল পাবেনই পাবেন। অবশ্যই এগুলোকে একটু খেয়াল রাখলে নিশ্চিত ভালো হবে, টেনশন করবার কিছু নেই। যত সময় দেবেন তত দেখবেন পজিটিভিটি খুঁজে পাচ্ছেন, অবশ্যই ভালো হবে। কাজে লাগান, এগিয়ে চলুন। চলে আসবো এরপর লাস্ট বাট নট দি লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু সময় ভালো, এবং তার পাশাপাশি কেন ভালো, কারণ হচ্ছে আপনাদের নিজেদের ওপরে বিশ্বাসটা ক্রমশ আসতে শুরু করেছে, অর্থাৎ সেলফ বিলিভ, সেলফ স্টিম, সেলফ মোটিভেশন, এই কথাগুলো প্রত্যেকটাতেই সেলফ, SELF। অনেক অন্যের জন্য করেছেন, এবার নিজের জন্য করুন। একটাই মন্ত্র এই সপ্তাহ ভালো থাকবার, 18 থেকে 24 অবশ্যই সেলফ মোটিভেটেডলি কাজ করুন, নিজের জন্য খাটুন, নিজের জন্য সময় বার করুন, নিজের পরিবার পরিজন সম্পর্কের উপরে সময় দিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে সেই কষ্টার্জিত টাকা যেন আপনারা ব্যাংকে ডাইরেক্ট ড্রপ করেন, হাতে রেখে বা এদিক ওদিক খরচ করলে সমস্যা রয়েছে। হ্যাঁ, যে খরচাগুলো না করলে নয় সেটা অবশ্যই করুন, কিন্তু সেভিংসের উপরে নজর দিন, কারণ কোথাও না কোথাও হঠাৎ করে আবেগের বশে বাজে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে সতর্কতা ব্যাস এই একটাই জায়গায়, বাদ বাকি সবেতেই পজিটিভিটি দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি। নিশ্চিন্তে থাকুন, যত সময় যাবে তত ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট ক্রমশ বাড়তে থাকবে যত সপ্তাহ এগোবে। সপ্তাহের শুরুতে আপনারা যে জায়গায় থাকবেন, দেখবেন সপ্তাহ শেষ হতে হতে 5, 6, 7 দিনের মধ্যে অনেকটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন মীন রাশি জাতক জাতিকারা। সারা সপ্তাহ জুড়ে যে শুভ টোটকা করলে 12 রাশির মানুষজনই ভালো থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে 1 চামচ মধু, ছোট সাইজের হলেও চলবে, 1 চামচ মধু জিভের ডগায় রেখে যত্ন করে সেবন করবেন, এবং জয় শ্রীহরি বিষ্ণু এই মন্ত্র জপ করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। প্রভু শ্রীহরির বিষ্ণুর কৃপা আপনাদের জীবনে সবার ওপরে বর্তাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর নভেম্বরের ভিডিওর সঙ্গে বিষয়টাকে একটু মিলিয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।